রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। সেই হিসাবে পালন করা কর্তব্য। তাই অম্বরীশ রাজা এই একাদশী উত্থান একাদশী, সেই একাদশী ব্রত করার পরে পরের দিন পালন করবেন। যেমন মনে করেন পালন 9:30টায় করেন, সেই পালনের অল্প সময় মাত্র বাকি আছে। এহেন সময় মহাতেজী ঋষি দুর্বাসা ঋষি, সেই দুর্বাসা ঋষি আসলেন কোথায়? অম্বরীশ রাজার কাছে। এসে বলছেন, অম্বরীশ রাজাকে বললেন যে দেখুন, আমি তো গতকাল একাদশী ব্রত পালন করছি, তাই মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছি, আজকে তোমার গৃহে আমি পালন করব। এহেন কথা শ্রবণ করে মহান ভক্ত অম্বরীশ রাজা খুব খুশি হলেন। কারণ অম্বরীশ রাজা নিত্যদিন অতিথি সেবা বিনা কখনো ভোজন বা আহার করেন না। আর অযাচিত ভাবে এই দুর্বাসা ঋষি তার গৃহে এসে বলছেন যে গতকাল আমিও একাদশী ছিলাম, তোমার গৃহে আজকে পালন করব। এহেন কথা শ্রবণ করে অম্বরীশ রাজা খুব আনন্দিত বা কৃতার্থ হলেন। তো আমার বড় সৌভাগ্য। কেন? একাদশী ব্রত করার পরে পরের দিন পালনের মধ্যে যদি অতিথি সেবা বা বৈষ্ণব সেবা দিতে পারেন, তাহলে সেই ব্রতের ফলটা পরিপূর্ণ সফল হয়। তাহলে আনন্দিত হলেন কে? অম্বরীশ রাজা। এই সময় দুর্বাসা ঋষি বলছে, তাহলে আমি যমুনায় স্নান করে আসি। সেই যমুনায় স্নান তর্পণ সবকিছু সেরে আমি আসি। অম্বরীশ রাজা বলছে, ঠিক আছে, দেখুন আপনি তো টিকালজ্ঞ ঋষি। টিকালজ্ঞ ঋষি কাকে বলে? যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু আগম নিগম বলতে পারেন। যেমন জ্যোতিষী, তারা সবকিছু বলতে পারেন। ওই রকম জ্যোতিষী স্বরূপ তাদের বলা হয় টিকালজ্ঞ ঋষি। এহেন টিকালজ্ঞ ঋষি হলো দুর্বাসা ঋষি। তাই অম্বরীশ রাজা বলছে দুর্বাসা ঋষিকে, আপনি তো টিকালজ্ঞ ঋষি, ভূত ভবিষ্যৎ সবকিছু বলতে পারেন, জানেন। তাহলে গতকাল আপনি একাদশী ছিলেন, আমিও ছিলাম। এখন তো সময়ের মধ্যে পালন করতে হবে, নাহলে ব্রতের ফল থাকে না। আপনি অতি শীঘ্র চলে আসবেন, কারণ পালনের সময় খুব সংকীর্ণ। তখন দুর্বাসা ঋষি বলছে, ঠিক আছে। এই কথা বলে দুর্বাসা ঋষি গেলেন যমুনায় স্নান করবার জন্য। নিত্যদিন সেই দুর্বাসা ঋষি দেখা যায় যে 5 মিনিট 10 মিনিট তর্পণ করেন। এবার কি হলো? 1 ঘন্টা হয়ে গেল। দুর্বাসা ঋষি তর্পণ করেই যাচ্ছেন, তর্পণ করেই যাচ্ছে। এদিকে অম্বরীশ রাজা ঘড়ির দিকে তাকিয়ে আছে। মনে করেন 9:30টায় পালন, দেখা যায় সেই 9:25 বাজে, আর মাত্র 5 মিনিট আছে বাকি। তখন অম্বরীশ রাজা ধর্ম সংকটে পড়ে গেলেন। কি ধর্ম সংকটে? এখন তিনি ভাবতে লাগলেন যে পালনের টাইম তো বোধহয় পার হয়ে যাবে। এখন দেখা গেল 9:25 বাজে, 9:26 বাজে, 9:27 বাজে, 9:28 বেজে গেল, আর মাত্র 2 মিনিট। এখনো তো দুর্বাসা ঋষি আসে না। কি করা যায়? এই ধর্ম সংকট কি? ধর্ম সংকট হলো
আমি যে গতকাল একাদশী ব্রত পালন করলাম, এখন যদি আমি সময়ের মধ্যে পালন না করি তাহলে ব্রতের ফল থাকে না, 1 নম্বর। 2 নম্বর হলো আমার গৃহে যে অতিথি আসছে, অতিথিকে যদি আমি বাদ দিয়ে সেবা করি তাও আমার এটা অধর্ম হয়ে যায়, অতিথিকে সেবা দিলাম না। তখন এই ধর্ম সংকটে পড়ে গেলেন অম্বরীশ রাজা। কি করবেন? তখন অম্বরীশ রাজা তার রাজ্যে যে পাত্র মিত্র প্রজাগণ জ্ঞানীগুণী পণ্ডিতদের ডাকলেন, এখন আমি কি করি এই মুহূর্তে, সময় তো আর নাই, দুর্বাসা ঋষি আসছে না। তখন তারা বলেন ঠিক আছে, একটা কাজ করুন, এই জলটা অন্যের মধ্যে পড়ে না, যদি কোনোদিন বিপদে পড়েন, যেমন আপনার হাতে একাদশী ব্রত করছেন, পরের দিন পালন করবে, সময়ের মধ্যে বাড়িতে অতিথি এসে গেল, আত্মীয় স্বজন এসে গেল, এখন আপনি আর পালন করতে পারছেন না, এরকম যদি সমস্যায় পড়ে যায় তাহলে কি করতে হবে? 1 গুণ্ডুর জল যদি আপনি মুখে দিতে পারেন গোবিন্দকে স্মরণ করে, তাহলে আপনার পালন হয়ে যায়। এই সিদ্ধান্ত দিলেন সমস্ত পণ্ডিতগণ। তখন সেই কথা অনুসারে অম্বরীশ রাজা 1 গুণ্ডুর জল সবে মুখে দিছেন, বাস ওই সময় দুর্বাসা ঋষি এসে উপস্থিত। দুর্বাসা ঋষি প্রধান্বিত হয়ে রাগ করে ক্রোধ করে বলতে লাগলেন, আরে ভণ্ড, তোকে সবাই সাধু বলে। কাকে বলছেন? অম্বরীশ রাজাকে। তুই সাধু বলে অহংকার করিস, গর্ব করিস, আমাকে বাদ দিয়ে তুই পালন সেরে নিলি। অম্বরীশ রাজা দুহাত করজোড় করে, তার নয়নের জল ঝরঝর করে বইছে। অম্বরীশ রাজা বলছে, কৃপা করে দয়া করে বলুন আমি কি অপরাধ করছি বলুন, আমি তো গতকাল পালনে ছিলাম, সেই পালনের টাইম পার হয়ে যায়, সেই অনুযায়ী আমি মুনি ঋষিদের সাথে আলোচনা করার পরে শুধু পালনটুকু রক্ষা করার জন্য আমি 1 গুণ্ডুর জল পান করছি, এত বিপরীত আমি কিছু করি নাই। কিন্তু দুর্বাসা ঋষি শঙ্করের দেবাদিদেব মহাদেবের অংশ, তো তেজস্বী ঋষি, এই অম্বরীশ রাজাদের দৈন্যতা, প্রেম আর ভক্তি এগুলো তার হৃদয়ে গোচর হইল না। তিনি রাগ করে ক্রোধ করে কি করলেন? সেই দুর্বাসা ঋষি তার মাথার যে চুল ছিল সেই চুল ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে ফেলে তাকে মন্ত্রভূত করলেন। সেখানে মন্ত্রভূত করার পরে তাতে একটা অসুরের সৃষ্টি হলো। সেই অসুর নাম হলো কালাগ্নি। কালাগ্নি মানে কালো রূপ, ওর ভিতরে অগ্নি। এই কালো রূপ অগ্নি নামক এক অসুরের সৃষ্টি হলো, যাকে বলে কালাগ্নি। এই কালাগ্নি অসুরকে নির্দেশ দিলেন দুর্বাসা ঋষি, কি? অম্বরীশ রাজার রাজ্য সব পুড়িয়ে ছারখার করে ফেলে দাও এবং অম্বরীশ রাজাকে ধ্বংস করো। এহেন কথা শ্রবণ করে অম্বরীশ রাজা কিন্তু ভয় পায়নি। কেন ভয় পায়নি? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার চাওয়া নাই। আর কৃষ্ণ ভক্ত নিজের দেহটাকে কখনো নিজের দেহ মনে করে না, কারণ শাস্ত্রে বলছে দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, কৃষ্ণ তাকে নিজের আত্মা সম করে নেন। সেই জন্য ভক্ত কখনো ভয় পায় না। অম্বরীশ রাজা দাঁড়িয়ে থাকলেন, সেই যে কালাগ্নি তুল্য অসুরটা তার মুখ দিয়ে যে আগুন বেরোতে লাগলো, সেই আগুনের দ্বারা অম্বরীশ রাজার রাজ্য পুরে ছারখার হয়ে গেল। ছারখার হওয়ার পরে সেই অসুর যখন অম্বরীশ রাজার দিকে ধাবিত হলো, তখন বৈকুণ্ঠে নারায়ণ আর স্থির থাকতে পারলেন না। আমার ভক্তের প্রতি অত্যাচার, দেখো আমি কি করতে পারি। তখন সেই বৈকুণ্ঠে নারায়ণ তার নিজের হাতের সুদর্শনকে ছেড়ে দিলেন ভগবান। সুদর্শনকে বলছে, সুদর্শন তুমি চলে যাও, তুমি চলে গিয়ে আমার ভক্ত অম্বরীশ রাজাকে রক্ষা করো, আর ওই দুর্বাসা ঋষিকে নিধন করো। পরম শত্রু আমার ভক্তের প্রতি অত্যাচার করছে। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু ভক্তের প্রতি যে অত্যাচার, এটা আমি কখনো সহ্য করতে পারি না। তাই ভগবান বলছে ভক্ত আর ভক্তি এই দুইটা সম্পদ পৃথিবীতে আছে বলে আমি পৃথিবীকে টিকিয়ে রাখছি।
নতুবা পৃথিবী আমি রাখতাম। তাইলে ভগবান ভক্তকে কতটা ভালোবাসেন, সেই ভক্তের প্রতি অত্যাচার বৈকুণ্ঠে নারায়ণ স্থির থাকতে পারলেন না, সুদর্শনকে পাঠিয়ে দিলেন। এই সুদর্শন এসে কি করলেন, ভক্ত সেই যে কালাগ্নি অসুরকে নিধন করলেন। অসুরকে নিধন করে অম্বরীশ রাজাকে রক্ষা করলেন। রক্ষা করার পরে এইবার সুদর্শন ধাবিত হলো। কোন দিকে ধাবিত হলো? ওই দুর্বাসা ঋষির দিকে ধাবিত হলো। এখন দুর্বাসা ঋষির প্রাণে বাঁচা দায়। দুর্বাসা ঋষি কোথায় যাবে? স্বর্গ মর্ত পাতাল, অতল বিতল সুতল রসাতল, যত তল আছে সমস্ত তলের মধ্যেই বাঁচবার জন্য দুর্বাসা ঋষি ধাবিত হলেন। কিন্তু ওই সুদর্শন তার পিছনে পিছনে যাচ্ছে, যেদিকেই যায় কিন্তু সুদর্শন পিছনে পিছনে যাচ্ছে। এখন এই সুদর্শনের হাত থেকে কিছুতেই অম্বরীশ রাজা বাঁচতে পারছে না। হরিবল, দুর্বাসা ঋষি অর্থাৎ সেই দুর্বাসা ঋষি কিছুতেই বাঁচতে পারছে না। তখন নিরুপায় হয়ে দুর্বাসা ঋষি সোজা ব্রহ্মার নিকটে গেলেন। গিয়ে দেখলেন ব্রহ্মা চতুর্মুখে নাম করছেন। একবারে ব্রহ্মার শরণাপন্ন হয়ে সাষ্টাঙ্গে ব্রহ্মাকে প্রণাম করলেন। প্রণাম করে বলছে, ওই যে সেই সুদর্শন চক্র আমার পিছনে পিছনে আসছে, তুমি এই সুদর্শন চক্র থেকে আমাকে রক্ষা করো। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, যদি আমি সৃষ্টি করি কিন্তু ভগবানের নির্দেশে, আমি স্বয়ং স্রষ্টা নয়, স্বয়ং স্রষ্টা হলো স্বয়ং ভগবান, তার নির্দেশে আমি সৃষ্টি করি, কাজে তিনি আমাকে দিয়ে যা করায় আমি তাই করি। এটা সুদর্শনটা হলো স্বয়ং বৈকুণ্ঠের নারায়ণ হাতে সুদর্শন, তিনি ছেড়ে দিয়েছেন। সেই সুদর্শনতে আমি তোমাকে কি করে রক্ষা করব? আমি তোমাকে রক্ষা করতে পারব। নিরুপায় হয়ে ব্রহ্মা বলেন, ঠিক আছে তুমি কৈলাসে যাও, দেবাদিদেব মহাদেব দেখো কিছু করতে পারে কিনা। তখন সেই দুর্বাসা ঋষি কৈলাসে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হয়ে তার চরণের সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, তাড়াতাড়ি আমাকে সুদর্শনের হাত থেকে রক্ষা করো। সেই কৈলাসের দেবাদিদেব মহাদেব বলছে, আমিও সংহার করি, এটা সত্যি কথা, কিন্তু আমিও ওই বৈকুণ্ঠের নারায়ণ ভগবানের নির্দেশে আমি সংহার করি। এই সুদর্শন চক্রটা ভগবানের হাতের চক্র, এখান থেকে আমারও ক্ষমতা নাই, আমি তোমাকে রক্ষা করতে পারবো। তাহলে কি করব? এইবার দেবলোক নাগলোক সমস্ত জায়গায় ঘুরে আসলেন, কোন জায়গায় কেউ রক্ষা করতে পারল না। অবশেষে ব্রহ্মা আর দেবাদিদেব মহাদেব বলছে, তুমি এক কাজ করো, এই সুদর্শন চক্র যেখান থেকে আসছে বৈকুণ্ঠ থেকে, নারায়ণ হাতের চক্র, সোজা সেই বৈকুণ্ঠে চলে যাও। বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের চরণে প্রার্থনা করো, তার হাতে সুদর্শন, সে যদি তোমাকে রক্ষা করে তবেই তুমি রক্ষা পেতে পারো। এহেন কথা শ্রবণ করে দুর্বাসা ঋষি চলে গেলেন। কোথায় চলে গেলেন? সেই বৈকুণ্ঠে। সেই বৈকুণ্ঠে গিয়ে একবারে নারায়ণের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, এই যে সুদর্শন চক্র, তোমার হাতেরই সুদর্শন চক্র আজকে আমার পিছনে চলছে, এই সুদর্শনের হাত থেকে তো আমি বাঁচতে পারছি না। আমি বৈকুণ্ঠে গেলাম, সেই বৈকুণ্ঠে না ব্রহ্মলোকে গেলাম, ব্রহ্মার শরণাপন্ন হলাম, কৈলাসে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলাম, সারা পৃথিবী আমি ঘুরছি, কিন্তু কোন জায়গায় থেকেই এই সুদর্শনের হাত থেকে আমি রক্ষা পাচ্ছি না। সকলেই কি করলো? আমাকে পাঠিয়ে দিল তোমার কাছে, যেহেতু তোমার হাতে সুদর্শন, কাজেই তুমি একমাত্র পারো আমাকে এই সুদর্শনের হাত থেকে রক্ষা করতে। বৈকুণ্ঠের নারায়ণ বলছে, এই সুদর্শন চক্র আমার হাতের হলে কি হবে?
আমি এই সুদর্শন রাখছি ভক্ত রক্ষার জন্য। সেই ভক্তের বিপদে আমি রাখছি সুদর্শন। আজকে সেই ভক্তের প্রতি তোমার অত্যাচার আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না। তাহলে বৈকুণ্ঠের নারায়ণের সুদর্শন, নারায়ণ বলছে আমিও তোমার রক্ষা করতে পারবো না, কারণ তুমি ভক্তের উপর অত্যাচার করছো। যে ভক্তকে আমি এতটা ভালোবাসি, ভক্ত আমার হৃদয়ে থাকে, আমিও ভক্তের হৃদয়ে থাকি। ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। ভক্তে আমার মাতা পিতা, ভক্তে আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি যে দিকে ঘুরায় সেই দিকে ঘুরি। তা আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু ভক্তের উপর আক্রমণ করলে আমি তা সহ্য করতে পারি না। তখন দুর্বাসা ঋষি করছে, তাহলে কি আমার আর বাঁচার কোনো পথ নাই? তখন বৈকুণ্ঠের নারায়ণ বলছে, হ্যাঁ একটা পথ তোমার আছে। কি পথ? তুমি যেখানে অপরাধ করছো, যে বৈষ্ণবের কাছে অর্থাৎ অম্বরীশ রাজার কাছে, সেই অম্বরীশ রাজা যদি তোমাকে রক্ষা করে, তাহলে আমি তোমাকে রক্ষা করতে পারি, নতুবা আমিও তোমাকে রক্ষা করতে পারি। এই কথা যখন বৈকুণ্ঠের নারায়ণ বললেন, তখন সেই দুর্বাসা ঋষি চলে আসলেন। কোথায় চলে আসলেন? অম্বরীশ রাজার কাছে। এই অম্বরীশ রাজার কাছে এসে অম্বরীশকে প্রণাম করলেন। যখন ভক্ত অম্বরীশকে প্রণাম করতে গেছেন, অম্বরীশ রাজাও তখন দুর্বাসা ঋষিকে প্রণাম করলেন যে আপনি ব্রাহ্মণ, আপনি মুনি ঋষি, আপনি কেন আমাকে প্রণাম করছেন? আমি আপনাকে প্রণাম করব। তখন দুর্বাসা ঋষি বলছে, না, আমি সেই বৈষ্ণব, আমি অর্থাৎ সে ব্রাহ্মণ হলে কি হবে, মুনি হলে কি হবে, তুমি যে পরম ভক্ত। কাজেই এই সুদর্শনের হাত থেকে সারা পৃথিবী আমি ঘুরলাম, কোথায় বাঁচতে পারছি না। অবশেষে বৈকুণ্ঠে নারায়ণের শরণাপন্ন হলাম, তিনি আমাকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। তুমি যদি আমাকে রক্ষা করো, তবেই আজকে আমি সুদর্শনের হাত থেকে রক্ষা পাবো, নতুবা আমারও বাঁচার কোনো পথ নাই। আর ভক্তকে যদি কেউ কোনোদিন আঘাত দেয়, ভক্ত কখনো তার প্রতিঘাত করেন না, কারণ ভক্ত হলো শান্ত, তিনি তো চঞ্চল না। সেই ভক্ত শান্ত। তখন সেই অম্বরীশ রাজা বৈকুণ্ঠের নারায়ণের স্তব প্রার্থনা করতে লাগলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। আমি জপ জানি না, তপ জানি না, ধ্যান জানি না, তপস্যা জানি না, কোনো কিছুই জানি না। তাই আমার তো তেমন পুণ্য ফল নাই। যদি কোনো কিঞ্চিত পুণ্য আমি করে থাকি, সেই পুণ্যের দ্বারা এই দুর্বাসা ঋষিকে তুমি রক্ষা করো। এরই নাম ভক্ত। নিজে আঘাত পেলেও কখনো অপরকে আঘাত দিতে পারেন না, তার ক্ষমার চোখেই দেখেন। তখন অম্বরীশ রাজা ক্ষমার চোখে দেখলেন। তখন কি হলো, ওই সুদর্শনটা থেমে গেল। এই সুদর্শন যখন থেমে গেল, এবার দুর্বাসা ঋষি বলছে, আমি তোমার গিয়ে আতিথ্য গ্রহণ করব, আমি স্নান করে আসি। দুর্বাসা ঋষি গেলেন স্নান করবার জন্য। এই যতক্ষণ সময় সেই দুর্বাসা ঋষি চলে গেছেন বৈকুণ্ঠে, এ পর্যন্ত দুর্বাসা ঋষি অম্বরীশ রাজা কিছু মুখেই দেন নাই, অনাহারই আছেন। তাই দুর্বাসা ঋষি আসলেন, যখন স্নান করে আসলেন, এইবার অম্বরীশ রাজা দুর্বাসা ঋষিকে বসিয়ে তাকে সেবা দিলেন। সেবা দেওয়ার পরে কি হলো, সেই দুর্বাসা ঋষি সেবা করলেন। সেবা করার পরে শেষে অম্বরীশ রাজা সেবা করলেন। এইবার সেই দুর্বাসা ঋষি কি করলেন, সেই ভক্তের মহিমা গুণগান করলেন। সত্যি আজকে আমি ভক্তের মহিমা বুঝতে পারলাম যে ভগবান কতটা ভক্তকে